হারামের পয়সা খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। হারামের পোশাক পরে দোয়া করলে দোয়া কবুল হবে না। নবীজি ইরশাদ করেছেন, একজন মানুষ 10 দিরহাম দিয়ে একটা পোশাক খরিদ করেছে। 10 দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। এই 1 দিরহাম হারাম হওয়ার কারণে এই 9 দিরহাম যেটা হালাল উপার্জন করে খরচ করে পোশাক পরেছেন, এটার মধ্যে 1 দিরহাম হারাম থাকার কারণে এই পোশাক পরে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। যারা বলে না নাউজুবিল্লাহ। তাহলে হালাল উপার্জনের চেষ্টা করা, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য। মাঠে ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত ছড়িয়ে রেখেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ পড়ে ফেলবে তখন তোমরা আল্লাহর ফজল, দয়া, অনুগ্রহ পাওয়ার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে নাই তোমরা ফজর থেকে বসে থাকো জোহর পর্যন্ত মসজিদের মধ্যে, কোথাও যাওয়া দরকার নাই, এখানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করো। আল্লাহ পাক বলছেন, নামাজ পড়া হয়ে গেছে, বাস নামাজ পড়েছো, আমি আল্লাহর জমিনে ছুটে বেড়াও। আল্লাহ পাক তোমার জন্য জমিনের মধ্যে অসংখ্য নিয়ামত রেখেছেন। এই পৃথিবীর মধ্যে রিজিকের কোনো অভাব নাই, শুধুমাত্র আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। সৃষ্টি করেছেন কে? বলেন না, রিজিকের মালিক কে? আপনার আর আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। আমি আর আপনি যদি ঘরে বসে থাকি, ঘরে বসে থাকলে আল্লাহ রিজিক দিতে পারে, এই দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। কিন্তু আমাদেরকে তো ঘরে বসে থাকার জন্য আল্লাহ পাক বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে ঘরে বসে থাকার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনান নাহারা মাআশা। আমি তোমাদের জন্য দিন সৃষ্টি করেছি, তোমরা আহরণ করো। দিনের সূর্যের আলো তোমাদের জন্য সৃষ্টি করেছি, বৃষ্টির পানি তোমাদের জন্য সৃষ্টি করেছি, নদী নালা তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে এত এত নাজ নিয়ামত দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ বিভিন্ন রাস্তা রেখেছি, তোমাদের জন্য আমি আল্লাহ এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছি। তোমরা সেখান থেকে হালাল উপার্জন করো এবং হালাল বক্ষণ করো। এই সমস্ত নাজ এবং নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিছু মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও কিছু মানুষ সূর্যের পূজা করে। এরকম পৃথিবীর মধ্যে মানুষ আছে না? কেউ চাঁদের পূজা করে, কেউ গরু গাগার পূজা করে, কেউ চতুষ্পদ জন্তুর পূজা করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিনিস সৃষ্টি করেছেন উম্মতে মুহাম্মদের জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধু উম্মতে মুহাম্মদই নয়, আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলে, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তো মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। এই মানুষ কখনো গাভীর পূজা করতে পারে? মানুষ কখনো চাঁদ সূর্যের পূজা করতে পারে? মানুষ কখনো গাছের পূজা করতে পারে না। বরং আল্লাহ পাক এই সমস্ত জিনিস বানিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলেন, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার। তুমি কত দিলে রতন, ভাই বিরাদার, পুত্র স্বজন,